দর্শক, এশিয়ান টিভির ফেসবুক পেজের মাধ্যমে সমস্যা সম্পর্কে আমি উপস্থাপন করছি আবুল খায়ের। যেমনটি জানিয়ে রাখতে চাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ ওসমান হাদি, তিনি গত 12ই ডিসেম্বর ধারা পরপর আবার রোডে গুলিবিদ্ধ হন এবং তাকে কিন্তু ঢাকা মেডিকেলে এই গুলিবিদ্ধ অবস্থা নেওয়া হয়। ঢাকা মেডিকেল থেকে শুরু করে এলাকার হাসপাতাল এবং সিঙ্গাপুর হাসপাতাল কিন্তু সিঙ্গাপুর হাসপাতালে তিনি, আমরা যেমনটি জানি, তিনি সেখানে মারা যান এবং তার পরবর্তী সময় পর কিন্তু তাকে সিঙ্গাপুর থেকে দেশে আনা হয় এবং দেশে এনে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউশনে হিমাগারে রাখা হয়। পরবর্তী সময় পর থেকে কিন্তু তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা হয় এবং সেখানে কিন্তু পোস্টমর্টম করা হয়, আমরা যেমনটি জানি। এবং ওদিনই কিন্তু তাকে জানাজা সম্পন্ন করা হয়, যে জানাজাটি হয়েছিল ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এখানে, যেখানে লক্ষ লক্ষ জনতা সেই জানাজায় অংশগ্রহণ করেছিল এবং তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার মসজিদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের সাথে। এবং এই হাদিকে হত্যাকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলে কিন্তু প্রতিক্রিয়া হয় এবং তারা যেমনটি জানিয়েছে যে হাদি একজন জুলাই যোদ্ধা এবং এই যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এই জুলাই যোদ্ধাকে কেন মারা হয়েছে এবং যিনি মেরেছে তিনি হচ্ছেন, তার নাম ছিল ফয়সাল। সে ফয়সাল কিন্তু হাদিকে গুলি করার পর পরবর্তী 6 ঘন্টা পর সে, আমরা যেমনটি শুনেছি বিভিন্ন গণমাধ্যমে, হাদি কিন্তু বাংলাদেশ পালিয়ে যায়। এই হাদিকে কেন হাদিকে হত্যা করার পরবর্তীতে কেন এই ফয়সালকে পুলিশ ধরতে পারেনি কিংবা অন্যান্য কর্তৃপক্ষ নিতে পারেনি, এই বিষয় নিয়ে কিন্তু ইনকিলাব মঞ্চের বেশ সৌগল পড়ে যায় এবং ইনকিলাব মঞ্চে কিন্তু প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করে। এই ধারাবাহিকতায় আজকের শুক্রবার বা জুমার পরবর্তী সময় পর কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে শাবাগ চত্বরে তথা হাদি চত্বরে কিন্তু একটি বেশ বড়সড় একটি বিক্ষোভ এবং মিছিল করে এবং হাদির বিচার না হওয়ার হাদি হত্যার সঠিক বিচার না পাওয়া পর্যন্ত কিন্তু তারা এই শাবাগ চত্বর থেকে বা তথা হাদি চত্বর থেকে তারা যাবে না, এমনটি আমাদেরকে জানিয়েছে। এখন কিন্তু দেখছেন যে ইনকিলাব মঞ্চের যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতা আছে তারা কিন্তু কথা বলছে এবং তারা মিছিল করছে এবং যেমন দেখতে পাচ্ছেন। যেমনটি জানিয়ে রাখতে চাই, হাদি কিন্তু গত 1.5 বছর ধরে, বিশেষ করে 2024 সালে 5 আগস্টের আগে সরকারের পতন ঘটানোর জন্য হাদির ভূমিকা বেশ বড় ধরনের ভূমিকা ছিল এবং তিনি কিন্তু ঢাকার রামপুরা জোনে কিন্তু একজন সমন্বয়কারী ছিলেন এবং এই জুলুকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় ছাত্র জনতাকে সংবদ্ধ করেছেন এবং একত্রিত করেছেন, আমরা যেমনটি জানি। এবং এই পরিস্থিতি কিন্তু হাদিকে 5 আগস্ট পরে কিন্তু হাদিকে বিভিন্নভাবে বিভিন্ন উপায় হত্যার হুমকি থেকে শুরু করে বিভিন্ন হত্যার হুমকি মেসেজ পর্যন্ত দেওয়া হচ্ছে, আমরা যেমনটি আমাদেরকে হাদি জানিয়েছে। এরই ধারাবাহিকতা আজকের 5 আগস্টের পরবর্তী সময় পর কিন্তু হাদি বেশ সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং এই ধারাকে কেন্দ্র করে 12 ডিসেম্বর কিন্তু সর্বশেষ হাদিকে কিন্তু হত্যা করা হয় এবং এই হাদির হত্যার ঘটনায় কিন্তু এর আগে গণমাধ্যমকে জানিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কমপ্লেইন করেছেন যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং হাদি আমাদের যেমনটি বলেছেন, তাকে যদি গুলি করা হয়, তাকে যদি মেরে ফেলা হয়, যারা মেরেছে বা গুলি করেছে তাদের বিচারটা যেন বাংলা মাটিতে হয়, যেমনটি আমাদের জানিয়েছেন। এই ধারাবাহিকতায় ইনকিলাব মঞ্চের যারা আছেন বা ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ যারা আছেন, যারা কাজ করছেন, তারা কিন্তু
এখন এই বিক্ষোভ মিছিল করছেন হাদির সঠিক বিচার, হাদির হত্যার যারা সাথে সম্পৃক্ত আছেন এবং ফয়সালের সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তাদের প্রত্যেকে যেন বিচার করা হয়। এই জন্য কিন্তু এই হাদি চত্বর তথা সমাজ চত্বরে কিন্তু বিক্ষোভের মিছিল হচ্ছে, যেমন দেখছেন, এবং বিভিন্ন স্লোগানে মুখরিত হচ্ছে, যেমন হাদি হাদি বলে হাদি হাদি স্লোগানে মুখরিত হচ্ছে। এছাড়া বিভিন্ন স্লোগানে হচ্ছে এবং দিল্লিকে বাদ দিয়ে বাংলাদেশকে প্রাধান্য করে বাংলাদেশের রাষ্ট্রীয় সক্রিয়তা করা হাদিসের ভূমিকা ছিল, সেটা কৌশল এবং সাধারণ মানুষ এখন পর্যন্ত হাদির হত্যা বিচারের জন্য এই সক্রিয় ভূমিকা পালন করছে, যেমন দেখা যাচ্ছে। জিন্দাবাদ